আসসালামু আলাইকুম গাইস। আপনি হয়তো থাম্বনেলটা দেখে কিংবা টাইটেলটা দেখে কিন্তু ভিডিওটি ক্লিক দিছেন। আজকের ভিডিওটা একদম ছোট। জয় বাংলা। বাট বাংলাদেশে এখনও আওয়ামী লীগ যে আছে সেটা আগে জানতাম না। বাট 17 বছর অত্যাচার করার পরও এখনও যে বাংলাদেশে আওয়ামী লীগ আছে এটা কখনো বোঝার ভিতরেই পড়ে না এবং মাথার ভিতরেই পড়ে না। বাট আরেকটা কথা বলতে চাই, এই আওয়ামী লীগ স্বৈরাচারী দল আমাদের অনেক জায়গায় লুটপাট করে বিএনপির নাম দিচ্ছে। হ্যাঁ, এরকমই নিউজ হচ্ছে একের পর এক। আসলেই কিন্তু তারা স্বৈরাচারী আওয়ামী লীগের লোক। যাই হোক না কেন বন্ধুরা, একটা কথা বলতে চাই কি জানেন, স্বৈরাচারীর হাতে কেউ জোট হয়ে কাজ করেন না, তাহলে কিন্তু আপনিও প্রতারক হয়ে যাবেন। এবং তাদের ধান্দাই একটাই যে মিথ্যা বলে বাংলাদেশকে শেষ করে দেবে। আজকের ভিডিওটা বড় করব না, খুব শর্টে। তো চলুন যাই মূল ভিডিওটা দেখি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। জয় বাংলা বুয়া 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 জয় বাংলা বুয়া। আচ্ছা তারা সেট করছে, এটা তো আলাদা। এখন এটা আছে একটা ছিল তো। আচ্ছা তাহলে এক এক করে চলে যায়। এক এক করে আগে নিয়ে নেন, তারপরে আগে আছে অসুবিধা আরো করবে। গাড়ির ভিতরে না, গাড়ির ভিতরে হ্যাঁ ভাড়া রাখতে ছিল না। হাত দিয়ে যাবে এই ভাই আমি খাতে যাই। দেখো আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে দেখতে পাচ্ছি যে বড় মসজিদের দেওয়ালে লেখা আছে এখানে আপনার আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা। আমরা প্রায় 1.5 ঘন্টা এটা দেখতে পেরেছি। আমরা ইতিমধ্যে এখানে এসে যেটা দেখতে পেলাম, এখানে মসজিদ কমিটি কেউ নেই। এখন মসজিদ কমিটি যারা দায়িত্বে আছেন প্রায় কয়েকজন, তাদের মধ্যে আমি এখানে কেশিয়ার যিনি আছেন ওনাকে লাভ পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি হয়েছে। আমরা সমন্বয়কারী এসে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলেছে এটা হ্যাক হয়েছে। তাহলে মসজিদের মতো এরকম একটা পবিত্র জায়গায় দোতলা সার্ভারটা আছে, এখানে কিভাবে হ্যাক হয়? ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হলো এটা সুস্পষ্ট সুপরিকল্পিত ভাবে এই ঘটনাটা ঘটাইছে। এটার সাথে মসজিদ কমিটি কর্তৃপক্ষ জড়িত আছে, এটা আমরা আবার কনফিডেন্স নিয়ে সহিত বলতে চাই। কেননা তারা যদি জড়িত না থাকে, দীর্ঘ 4 মাস এটা আপনার এখানে এভাবে আওয়ামী লীগ ফিরবে জয় বাংলাদেশে, এটা এতদিন দেখিনি কেন আমরা? এখন কিভাবে 4 মাস পরে আবার এখানে এখন এটা এভাবে স্পষ্ট আরো কি চলমান রাখে না, ডাইরেক্ট স্টে করে রাখছে এটা, অর্থাৎ স্পষ্ট মানুষ বুঝো যে জয় বাংলা আবার ফিরবে। এখানে আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে এই মসজিদ কমিটির সভাপতি ছিল আপনার জিয়াউদ্দিন মিস্টার গিটার উনি জিয়াউদ্দিন গিটার দীর্ঘ উনি 1 নম্বরে উনি কমিশনার ছিলেন। উনি যে দীর্ঘদিন এখানে মসজিদটাকে শোষণ করেছেন, এমনকি মসজিদের আমরা যেটা জানতে পেরেছি পাবলিকের আন্দোলনের মধ্যে দিয়ে কোটি কোটি টাকা ওরা ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে মসজিদকে ধ্বংস করেছে। এমনকি উনি মসজিদের উন্নয়ন ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখে নাই। উনি যাওয়ার পরে এখন যেগুলো করতেছে এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়। আমি এটা আবার বলছি, সুস্পষ্ট পরিকল্পিত ভাবে এখানে আওয়ামী লীগের পেটার তারা জড়িত আছে এবং কি মসজিদ কমিটির সদস্যরা এখানে জড়িত আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন আমরা আড্ডা দিচ্ছিলাম তো আমরা দেখতে পাই যে বিভিন্ন অনলাইন মাধ্যম কিংবা বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই যে বড় মসজিদের সামনে এই ধরনের একটা লিখা ভাসছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি, এসে যা দেখতে পাই আমরা হতভম্ব হয়ে যাই যে এটা 1.5 ঘন্টা পর্যন্ত এই লেখাটা এখানে বিদ্যমান আছে। এবং আমরা এটা পুরোপুরি ভাবে স্পষ্ট ভাবে বলতে চাই, এখানে মসজিদ কমিটি পুরোপুরি ভাবে দায়ী এবং তারাই এটা সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। এই মসজিদের পূর্বেও যারা সভাপতি কিংবা যারা অবকাঠামোগত যারা দায়িত্বে ছিল সবাই হচ্ছে আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের দোসররা এখানে এখনো পর্যন্ত বিদ্যমান আছে, যার পরিপ্রেক্ষিতেই এই লেখাটা এখানে উঠছে। এবং আমরা আসার পরও এই লেখাটাকে দেখতে পাই এখনো পর্যন্ত সেটা মোছা হয় নাই।
আমরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণ আগে শুনলাম দীর্ঘ প্রায় 1 ঘন্টার পরে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা ডিসপ্লেতে এটা উঠছে শোনা মাত্র আমরা এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আসছে, এখানে মসজিদ কমিটির সাথে এখানে ফেসিবাদের ফেতর তারা জড়িত। এই মসজিদ কমিটিতে এখনো ফেসিবাদের ফেতর তারা আছে। এই ফেসিবাদের ফেতর তাদের মাধ্যমে এই জিনিসটা করা হচ্ছে, ওরাই এটা মনিটরিং করতেছে। ওদেরকে আনিয়ে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তদন্ত সাপেক্ষে এদেরকে আটক করতে হবে। আশা করছি আপনি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝেছেন যে হ্যাঁ এই স্বৈরাচারী দল কী করতে চাচ্ছে। বাংলাদেশকে তিলে তিলে শেষ করে দিছে, বাট তারা আবারও বাংলাদেশকে শেষ করে দিতে চায়। যাই হোক না কেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।